আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব মাইক্রোসফট এক্সেল এর একটি নতুন টিপস। আজকের টিপস এন্ড টিপসে থাকছে একটি ব্যতিক্রমধর্মী সাম টোটাল বের করার পদ্ধতি। ভিউয়ার্স, তাহলে শুরু করা যাক। আমাদের মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল শীটটি ওপেন করে নিলাম। এখানে আমি একটি ডাটা চার্ট ক্রিয়েট করে নিয়েছি। এখানে কিছু তথ্য দেওয়া আছে। ভিউয়ার্স, এই তথ্যগুলো আমি টোটাল সাম বের করব এবং এই মাঝের সেলে আমরা বের করব। ভিউয়ার্স, আমরা তো ম্যানুয়ালি এখানে কিছু উপাত্ত দেওয়া আছে, আমরা এই উপাত্তগুলোর টোটাল নামাবো। ভিউয়ার্স, আমরা তো সাধারণত যদি এই সেলসের টোটাল নামাই এখানে, আবার এই সেলসের টোটাল নামাই এখানে। ভিউয়ার্স, বা আমরা এভাবেও সেলসের টোটাল নামাই। ভিউয়ার্স, আজকে একটু ব্যতিক্রম বলেছি এই কারণে যে আজকে আমরা এই টোটাল সেলসের সাম আমরা এই মিডল সেলসে বের করব। ভিউয়ার্স, এটা কিভাবে? আমরা প্রথমে ইকুয়াল দিয়ে নিই, এরপরে লিখব সাম, ফার্স্ট ব্র্যাকেট, আমাদের টোটাল সেল সিলেক্ট করে দেব, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এখানে একটি পপ আপ এসেছে। ভিউয়ার্স, এই পপ আপটিতে বলছে যে এটি ইনকারেক্ট, এটা এই ক্যালকুলেশন সম্ভব নয়। ভিউয়ার্স, আমি কেটে দিলাম। ভিউয়ার্স, তাহলে মাঝখানে দেখেন শূন্য এসেছে। ভিউয়ার্স, এটা কেটে দিলাম। এবার আমরা এটি সিলেক্ট করে নেব এবং মেনু বার থেকে আমরা ফর্মুলা বারে যাব। ফর্মুলা বারের ডান সাইডে আছে ক্যালকুলেশন অপশন। আমরা এই ক্যালকুলেশন অপশনে ক্লিক করব এবং এখানে ম্যানুয়ালে ক্লিক করব। এবার এখানে প্রথমে ইকুয়াল দেব, এরপরে লিখব সাম, ফার্স্ট ব্র্যাকেট, আমাদের টোটাল উপাত্ত সিলেক্ট করে দিয়ে ফার্স্ট ব্র্যাকেট, এন্টার। ভিউয়ার্স, এই যে আমাদের টোটাল সাম বের হয়ে গেছে। ভিউয়ার্স, আমি পূর্বে টোটাল সাম বের করে রেখেছিলাম, এর সাথে অ্যাডজাস্ট হয়েছে ১,৬১,৪২১। এখানেও ১,৬১,৪২১। ভিউয়ার্স, তাহলে আমরা এভাবে টোটাল সাম বের করতে পারি। ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন ইনশাল্লাহ।